এখন তো এই মোবাইল ফোন সর্বজয়ী, সর্ববিজেতা, সব সময় মানুষ তো আর মানুষের দিকে এখন তাকায় না। এই সব সময় এরকম কেমন আগে কি করতো, এই রকে আড্ডা দিত, তাস খেলতো, পাশা খেলতো, অযথাই শুয়ে থাকতো, ঘুরে বেড়াতো। এবং যখন একটা রাত্রি মানে বিশাল কালো অন্ধকার দৈত্যের মতো রাত্রি নেমে আসতো, তখন আস্তে করে ঘুমিয়ে পড়ত। তখন কয়জন বই পড়ত? তখনও পড়তো না, এখনো পড়ে। এই যে হিন্দু ধর্মে রফিকুল ইসলাম সাহেব আছেন সামনে, মৃদু হাস্য সহ, ওনাকে দেখলে মনে হয় যে হাসিটা ওনার মুখের সঙ্গে সবসময় ঝুলে আছে। তো আগে এই যে হিন্দুদের মধ্যে দেখা যায় যে 4টা শ্রেণী আছে, তাই না? সবচেয়ে নিচে আছে শূদ্র। তার কাজ কি? সে যদি আর উপরের 3 শ্রেণীর সেবা প্রাণ দিয়ে করতে পারে, তাহলে সে একটা ভালো স্বর্গ হয়তো পেয়ে যাবে। তারপরে হচ্ছে বৈশ্য। ওরে বাপরে, বৈশ্যের যে খাটনি! কেমন আমাদের যাদের টাকা পয়সা নেই, তারা যে কি আরামে আছি, এটা বুঝতে হলে কোনো বৈশ্যকে দেখতে হবে। যে একটা ব্যবসায়ী সকাল বেলা থেকে রাত 12টা পর্যন্ত কিভাবে পাগলের মতো ক্লান্তি নিয়ে, অবসাদ নিয়ে, অবসন্নতা নিয়ে কিভাবে পাগলের মতো ছোটে, তো সে তো স্বর্গে যাবেই। তার উপরে আছে ক্ষত্রিয়, তার জীবন দিয়ে দিতে হয়, তো তারও তো স্বর্গ পাওনা আছে। কিন্তু এই ব্রাহ্মণ বেটা করে কি? সে যে এদের সবার উপরে উঠলো, কি দিয়ে উঠলো, কি করে? ব্রাহ্মণ একটা কাজই করে যেটা আর কেউ করতে পারে না, ব্রাহ্মণ বই পড়ে। সুতরাং বই পড়াও তো সোজা জিনিস না, যে বই কোনোদিন সাধারণ লোকে পড়ে না এবং কোনোদিন পড়বেও না। কারণ গান সবাই শুনবে, ওই যে ওনাদের সুবিধা, হ্যাঁ, ধরলেই হলো, একদম চারিপাশ থেকে সমস্ত লোক ঘিরে ফেলবে। আর বইয়ের নাম শুনলে মুখটা যা হয়, প্রথমে এইরকম থাকে, তারপর এরকম হয়, তারপরে এইরকম। বইয়ের চাইতে বিরক্তিকর বিষয় পৃথিবীতে আর নাই। কারণ এ সবচেয়ে বেশি উপকার করে, যা মানুষকে উপকার করে মানুষ তার থেকে তাকে খুবই অপছন্দ করে। কেমন? কেন হযরত মুহাম্মদের বিরুদ্ধে এত এত অসংখ্য লোক? কেন মাও সেতুংয়ের বিরুদ্ধে এত অসংখ্য লোক? কেন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষদের বিরুদ্ধে এত অসংখ্য লোক? কই আমার বিরুদ্ধে তো যায় না কেন? কারণ তারা মানুষের ভালোর জন্য তারা কথা বলেছে। ভালোর জন্য কথা বললে মানুষ যতটা ক্রুদ্ধ হয়, হিংস্র হয়, ঘৃণা করে, এই রকম আর অন্য কোনো কিছু হয় না। আর সবচেয়ে প্রিয় হতে গেলে যত খারাপ কথা আপনার জানা আছে সেটা বলবেন।
বর্তমানে ফেসবুক তার একটা উদাহরণ।